দর্শক স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেন্ডের ফেসবুক লাইভে। আপনারা নিশ্চয়ই নয়েজ শুনতে পাচ্ছেন, যেই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা মূলত বৃষ্টির সাউন্ড। টিনের চালে বৃষ্টির সাউন্ডটা পড়লে যে ধরনের নয়েজ হয় সেই নয়েজটাই আপনারা শুনতে পাচ্ছেন। অঝোরে বৃষ্টিটা ঝরছে এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যেই বেশিরভাগ ফ্লাড লাইটের আলোই বন্ধ করে দেওয়া হয়েছে, নিভিয়ে দেওয়া হয়েছে। একটা ফ্লাড লাইটের আলো জ্বলছে আর সেই আলোতে কোনো রকম একটু দেখা যাচ্ছে যে মিরপুরের মাঠটা এখনও জীবিত আছে। জীবিত আছে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এখনও মাঠে আছেন দর্শকেরা, কোনো মতে নিজেদের একটু সেভ করছেন ভিজা থেকে। সর্বোপরি মিরপুরে শুধু বৃষ্টি না, বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও পড়ছে। শুরুটা হয়েছিল যখন বিদ্যুৎ চমকানো শুরু করেছিল, তখনই কিন্তু খেলাটা বন্ধ করে দেওয়া হয়। প্লেয়ারদের মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নেওয়ার পর মাঠটা ঢেকে রাখা হয়। তখনই বৃষ্টির যে পূর্বাভাসটা লক্ষ্য করার সঙ্গেই এরপরই মিনিট 5 বা মিনিট 10 পর থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। শুরুতে বৃষ্টি কম থাকলেও এরপর শুরু হয়েছে শিলাবৃষ্টির থেকে এখন বৃষ্টি বাতাসের সঙ্গে একটু তুফানের রূপ নেওয়ার একটা যে প্রবণতা, সেদিকেই কিন্তু দেখা যাচ্ছে। আমরা অনেক ভিতরে কিন্তু বৃষ্টির পানি চলে আসছে। ম্যাচ আর মাঠে গড়াবে কিনা আমি যদি দেখাতে পারতাম তাহলে হয়তো একটু বেশি সুবিধা হতো, কিন্তু মিরপুর মাঠ মোটামুটি বলা যায় যে ভেসে গেছে বৃষ্টির পানিতে। আমরা কিছুক্ষণ পর হয়তো এই ঘোষণাটাও আসতে পারে যে বৃষ্টির পানিতে মিরপুরের বাংলাদেশ পাকিস্তানের যে দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচ ভেসে গেছে। কারণ মাঠে অলরেডি মাঠে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। কারণ এত বৃষ্টির নিষ্কাশন ব্যবস্থা এত দ্রুত করা সম্ভব হচ্ছে না। দর্শক, যেটা বলছিলাম, বৃষ্টির আগে খেলা কোথায় ছিল? বৃষ্টির আগে খেলা ছিল বাংলাদেশের 27 রান 3 উইকেট। এই 3 উইকেটের আগে সর্বশেষ যে বাউন্ডারিটা এসেছিল, সেই বাউন্ডারিটা লিটন কুমার দাসের ব্যাট থেকে সেই বাউন্ডারির সময় একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো দুর্ভাগ্যজনকভাবে ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারি থেকে 4 বাঁচাতে গিয়ে ইনজুর্ড হয়েছেন হোসেন তালাত, পাকিস্তানি ক্রিকেটার। তিনি ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারির বাইরে গিয়ে ছিটকে পড়েন এবং তার যতদূর সর্বশেষ জানা গেছে যে তার হাতের কবজিটা একটু ব্যথা তিনি পেয়েছেন, ভালোভাবে তিনি চোট পেয়েছেন। তাকে মাঠ থেকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর লম্বা সময় ধরে অ্যাম্বুলেন্সে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই চিকিৎসাতে কাজ না হওয়ার কারণে তাকে কিন্তু বৃষ্টির অল্প একটু আগে স্টেডিয়াম থেকে বের করে হসপিটালে নেওয়া হয়েছে। দর্শক, যদি এবার ক্রিকেটের দিকে আসি, মাঠের খেলার দিকে আসি, বাংলাদেশ 275 রানের টার্গেটে ব্যাটিংটা শুরু করেছিল, তবে একদমই ভালো শুরু টাইগাররা পায়নি। ভালো শুরু যে প্রত্যাশা, এত বড় রানের টার্গেটে খেলতে নেমে যে প্রত্যাশাটা করা দরকার ছিল, যে ব্যাটসম্যানরা ফর্মে ছিলেন তারা কিন্তু কেউ ভালো শুরুটা করতে পারেননি। ডাক নিয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত, তারপর যেই ম্যান ইন ফর্ম তানজিদ হাসান তামিম, 1 রানের বেশি কিন্তু তিনি করতে পারেননি। 3টা উইকেট বাংলাদেশ হারিয়েছে। 27 রান স্কোর করে তুলতে তার এর মধ্যেই বৃষ্টিটা শুরু হয়েছে। যেই বৃষ্টির যে প্রভাব দেখা যাচ্ছে, খেলা মাঠে গড়ায় কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। আর যদি খেলা মাঠে গড়ায়ও তাহলে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ জিতাটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এমনিতেই তো বড় স্কোর, তার উপর বৃষ্টি আইনে যে ম্যাচটা স্কোরটা যেখানে গিয়ে দাঁড়াতে পারে, সেখান থেকে বাংলাদেশের ম্যাচ বের করে আনা একটু ডিফিকাল্ট হতে পারে। দর্শক, এই ছিল বৃষ্টি এবং বৃষ্টির আগ পর্যন্ত সর্বশেষ খবর। আমরা চাই আপনাদেরকে আরও একটু আপডেট দিয়ে রাখতে। আমরা দেখছি বিভিন্ন সংবাদকর্মীরা আছেন, তারা এই যে একটু ফ্রি সময় পাচ্ছেন, সেই ফ্রি সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র সাংবাদিক আছেন, তারা ছবি তোলার মুঠোফোনে একটু ব্যস্ত থাকছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব টি স্পোর্টসের সিনিয়র সাংবাদিক মাহফুজুল আলমের সঙ্গে। মাহফুজ ভাই, একটু ব্যস্ত সময় মনে হয় কাটছে আপনার, একটু ফ্রি সময় পাচ্ছেন ব্যস্ততা থেকে। একটু শুরু থেকে শুরু করি। বাংলাদেশ আগের ম্যাচটা চমৎকার দুর্দান্ত খেলেছে, মানে পাত্তা না দেয়, আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে যেটা বলি, পাত্তা দেয়নি। আজকেও যেই পিচ আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম বিশ্বকাপের জন্য, ওইরকম পিচই মনে হয়েছে নিশ্চয়ই পাকিস্তানের ব্যাটিং থেকে।
ইয়া ডেফিনেটলি, এবং প্রথম দিনের যে উইকেটটা ছিল, আপনি যদি প্রেস বক্স এন্ড থেকে রাইট পাশ থেকে ঘুরেন তাহলে আগের হিসাব করলে 3 নম্বর উইকেট, যেহেতু পরে উইকেট এক্সপ্যান্ড করা হয়েছে 5 নম্বর উইকেট। সো আগের 3 আর 5 মানে মিরপুরের উইকেট এক্সপ্যান্ড করার আগের যে 3 আর 5 নম্বর উইকেটে খেলা হতো, ওই দুইটা উইকেটকেই মূলত প্রিপেয়ার করেছে টনি হ্যামিং। সো ক্রেডিট গোস টু হিম, কারণ আফ্রিকার কন্ডিশনে আপনাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। সো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে তিনি যেভাবে উইকেটগুলোকে প্রিপেয়ার করেছেন তার একটা ক্রেডিট তিনি অবশ্যই পেতে পারেন, কারণ মিরপুরের উইকেটে আপনি স্পিন না, পেসারদের জন্য এই রকম সহায়ক হবে, বল ক্যারি থাকবে, বাউন্স থাকবে, এটা সম্ভবত আসলে পাকিস্তান টিমও আশা করেনি। আমরা দেখেছি লাস্ট ম্যাচে তারা তাদের যে বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ খেলেছেন, আজকে মিরপুরের পিছে স্পেশালি তারা স্পিনার বাদ দিয়ে পেসার খেলাচ্ছেন। হারিস রফ আজকে টিমে এনেছেন, এগুলো একটু আমরা আসলে পরিচিত না এইসব জিনিসের সঙ্গে। দিস ইজ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন যে তারা পিচটাকে রিড করতে পেরেছেন, কারণ প্রথম দিনের ওই উইকেটে, ফার্স্ট ম্যাচের উইকেটে যতটুকু গ্রাস ছিল, আজকের উইকেটে গ্রাস আরেকটু বেশি রাখা হয়েছে এবং লাইভ গ্রাস। সো বলটাকে ক্যারি অ্যান্ড বাউন্সের জন্য যতটুকু মানে যেভাবে উপযোগী করে মানে গড়ে তোলা দরকার সেই কাজটাই কিন্তু করেছেন। আজকে কমেন্টেটরদের সাথেও আমার কথা হচ্ছিল, তারাও বলছেন যে এক্সিলেন্ট উইকেট, ব্যাটারদের গুড লেংথ, স্লট, এই দুইটা স্পট থেকে কিন্তু ব্যাটাররা খুব ইজিলি বল অ্যান্টিসিপেট করতে পারছেন এবং অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টিসিপেশন বল কিন্তু তারা ব্যাটার লাইনে পাচ্ছেন। এই উইকেটে ইউজুয়ালি একটু ব্যাক অফ লেংথের বলগুলো ব্যাটসম্যানদেরকে কিছুটা হলেও ভুগিয়েছে, বাট গুড লেন্থ স্লট ব্যাটসম্যানরা ইজিলি খেলতে পেরেছেন। তার মানে উইকেট প্রপারলি বিহেভ করেছে, আপনি যা অনুমান করছেন সেই অনুযায়ী বল পাচ্ছেন। সো দ্যাট ইজ গুড। সো ক্রেডিট গোস টু বাংলাদেশ যে তারা ওয়ার্ল্ড কাপের জন্য এক্স্যাক্ট প্রিপারেশন মিরপুরের মতো কন্ডিশনে নিতে পারছে। এটা আমার কাছে মনে হয় যে মিরপুরের জন্য আর বাংলাদেশের জন্য এটা ইটস সর্ট অফ এ ব্লেসিং। আমরা এই ম্যাচে একটু ফিরে আসি। বাংলাদেশ 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে। আমাদের প্রত্যাশিত ব্যাটিংটা শুরু হয়নি, যদিও আমরা দেখছি লিটন দাস একটু ট্রাই করছিলেন, কিন্তু বৃষ্টিটা শুরু হওয়ার আগে 27 রানে 3টে উইকেট আমরা শেষ করছিলাম। এটা হতাশার, যেভাবে আসলে আউটগুলো হয়েছে, স্পেশালি সাইফ হাসান আউট হওয়ার আগের আরেকটা শট তিনি খেলেছিলেন ওভার দ্য টপ, সেটাও আপনি দেখেছেন। প্লেয়ার অলমোস্ট ডাইভ দিয়ে কাজটা ধরেই ফেলেছিলেন, হাফ হার্টেড শট ছিল। তানজিদ তামিম ব্যাড লাক, এর আগের ইনিংসটা তিনি খুব দারুণ খেলেছেন। এই বলটা তিনি স্লগ করতে গিয়ে ডিপ ফাইন লেগ অথবা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ পজিশনে যে আউটটা হয়েছেন, সো এটাও আসলে আনফর্চুনেট। সো এই মুহূর্তে আসলে পার্টনারশিপটা আসলে দরকার। ইট হ্যাপেন্স, আপনাকে বড় মঞ্চেও কিন্তু এরকম সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে যে যে কোনো কন্ডিশনে আপনার একদিন ব্যাড ডে যেতে পারে, বাট অন দ্যাট মোমেন্ট অথবা অন দ্যাট ফেজ আপনি একটা বড় পার্টনারশিপ গড়বেন, ড্যামেজ রিপেয়ার করবেন, পার্টনারশিপ দিয়ে প্রেশার শিফট করবেন অপোনেন্টের কাঁধে, এটাও কিন্তু পার্ট অফ ক্রিকেট। ক্রিকেট ইজ নট লাইক যে আপনি প্রতিনিয়ত একইভাবে অপোনেন্টের উপরে আপনি ছড়ি ঘুরাবেন। সামটাইমস অপোনেন্ট আপনার উপরে ছড়ি ঘুরাবে এবং সেখান থেকে আবার আপনি কামব্যাক করবেন। আর ঠিক এইসব কারণেই কি একদম স্পেশালি এই সিরিজটাতেই লিটন দাসকে 5 নম্বরে খেলানো হচ্ছে, এটা দায়িত্ব, পার্টনারশিপ যেটা বললেন আপনি। এর আগের ম্যাচে তাকে 4 নম্বরে দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় 4 নম্বর পজিশনটা তার জন্য ভেরি সুইটেবল। 5 নম্বর তাওহিদ হৃদয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। 6 নম্বর আফিফ, কারণ এই পজিশনগুলোতে আসলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা সার্ভিস দিয়ে গেছেন। সো সাইফ হাসান, তানজিদ তামিম, ফলোড বাই নাজমুল শান্ত, ফলোড বাই লিটন, দ্যাটস আ ভেরি গুড ব্যাটিং অর্ডার এখনও পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে। প্রত্যেকে এইসব জায়গাগুলোর জন্য খুবই পরীক্ষিত এবং লিটন একটা ব্যাট প্যাচ গেছে, বাট সেটা উতরে তিনি কামব্যাক করার চেষ্টা করছিলেন। দ্যাট ওয়াজ এ গুড সাইন। লিটনের কামব্যাক করাটা দরকার, হি ইজ ভেরি মাচ ক্লাসিক ব্যাটার। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে মুশফিকুর রহিমকে আপনি যদি চিন্তা করেন, হি ওয়াজ অলসো ক্লাসিক ব্যাটার। সো উইকেট কিপার ব্যাটসম্যান তারা যদি এরকম সিমেন্টেড ইনিংস খেলতে পারেন, এটা বাংলাদেশের জন্য ভালো। সো ইটস এ ভেরি গুড সাইন। লিটনের পজিশন ঠিক আছে, সাইফ টপ অর্ডারেই খেলুক, লিটন এই জায়গাটাতে আসুক, ফলোড বাই তাওহিদ হৃদয়। আফিফ অনেকদিন পরে ডাক পেয়েছেন, তিনিও থাকুক ওই জায়গাটা। যদি ইফ হি ক্যান ডেলিভার, তাহলে এই জায়গাটা নিয়ে কিন্তু টেনশন করতে হয় না, এটা নিয়ে একটা টেনশন আছে। এখানে অনেকজনকে ট্রাই করা হয়েছে। আর ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা মোস্টলি এই জায়গাটাকে অ্যাবসলিউটলি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা হয়তো ভাবছি আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। নিচে যে গ্রাস কার্পেট আছে মনে হচ্ছে উড়ে যাচ্ছে। তো এটাই মিরপুরের সিনারিও। এই মুহূর্তের জন্য আমরা কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না জার্নালিস্টরা। যে কথাটা বলে আসলে আমার কাছে সে আসলো, সেই কথাটা হচ্ছে সবাই একটু অন্যরকম সময়, কারণ হচ্ছে বৃষ্টি অনেকদিন পর আসলে আমরা সবাই দেখছি, সবাই চেষ্টা করছিল যার যার ফোনে সেই বৃষ্টির দৃশ্যটাকে একটু ধারণ করার জন্যে। সো আমরা হয়তো বৃষ্টির দৃশ্য ধারণ করছি আনন্দ নিয়ে, কিন্তু যারা
ক্রিকেট প্রেমী আছেন তারা সবাই এখানে বিষণ্ণ, তারা খেলা মাঠে গড়াতে দেখতে চান, বাট দ্য সিচুয়েশন ইজ নট দ্যাট মাচ আইডিয়াল ফর ক্রিকেট নাও। বৃষ্টির প্রভাবটা একটু কমলেও বাতাস কিন্তু প্রচণ্ড আছে। নিঃসন্দেহে এইভাবে খেলা শুরু হবে না এইরকম ওয়েদার থাকলে। যদি শুরু হয় বাংলাদেশের জন্য আরও একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিনা, যদিও আমরা ক্যালকুলেশনটা এখনো দেখিনি বৃষ্টি আইডিয়া। আইসিসি রুলস অনুযায়ী বাতাসের জন্য খেলা থামবে না, বৃষ্টি এবং থান্ডার এই দুই কারণে হচ্ছে খেলা স্টপ হবে। এবং আপনি যদি বিগ স্ক্রিনটা ফলো করেন দেখবেন যে প্লে স্টপ ডিউ টু লাইটনিং ক্লোজেস্ট স্ট্রাইক 4 কিলোমিটার ইন 30 মিনিটস, মানে মাঠ থেকে প্রায় 4 কিলোমিটারের আশপাশে বিদ্যুৎ চমকাতে দেখা গেছে, এই কারণে খেলা বন্ধ ছিল শুরুতে, তারপরে তো বৃষ্টিই হলো। সো এই দুইটা রিজন। সো লাইটনিং পার্টটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি, এখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সো বৃষ্টিও হচ্ছে। সো গড নোজ বৃষ্টিটা কখন থামবে এবং সেই সঙ্গে যে থান্ডার হচ্ছে সো ওই লাইটনিংটা থামবে কিনা। বাট ওভারঅল উই আর এক্সপেক্টিং যে আবারও খেলাটা শুরু হোক, বৃষ্টিটা থামুক। বাট অনেকদিন পর বৃষ্টি, সেটাও ভালো লাগছে, এটা অস্বীকার করবো না। বৃষ্টিটা ভালো লেগেছে, প্রথমে শিলা পড়েছে, সেটারও সবাই ফিল্মিং করেছে অনেক দিন পর। বাট হ্যাঁ, আপনি যদি আম আর লিচু প্রেমী হয়ে থাকেন একটু ক্ষতি হয়েছে শিলাটা। আপনার কাছে শেষ করবো মাহফুজ ভাই, লাস্ট কোশ্চেন। যদি বৃষ্টির পরে যদি খেলা মাঠে গড়ায় তখন সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, কারণ হচ্ছে মানে ময়েশ্চার। আপনি দেখেন বৃষ্টি হয়েছে, তো এই মুহূর্তে বোলাররা আরও বেশি অ্যাডভান্টেজ পাবে। সো সেই জায়গা থেকে উইকেট থেকে অ্যাডভান্টেজ থাকবে, বাট আউটফিল্ড যেহেতু একটু ভেজা থাকবে, বল গ্রিপ করতে তাদের একটু সমস্যা হবে। সো চ্যালেঞ্জ থাকবে দুই এন্ডেই। ব্যাটাররা যদি ইনিশিয়ালি একটু মানে রেজিলিয়েন্সটা তারা দেখাতে পারেন, অন্তত 5টা ওভার বৃষ্টির পর যখন খেলা শুরু হবে তারা যদি উইকেটে স্টে করতে পারেন, দে ক্যান বি ডেঞ্জারাস ফর দ্য বোলার্স অ্যাজ ওয়েল। কারণ মাঠ তো আউটফিল্ড কম বেশি ভেজা আছে, সো ওই ভেজা জায়গা থেকে বল গ্রিপ করা এবং সেখানে বলের মানে কারিশমা দেখানো একটু টাফ। বাট ভালো জায়গায় বল ফেললে সেটাকে খেলাটা একটু টাফ হবে ব্যাটারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এনজয় ইউর লাইফ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম মাহফুজ আলমের সঙ্গে। যেটা বলছিলেন মাহফুজ ভাই, যেটা বলছিলেন যে অনেক দিন পর বৃষ্টি দেখে গণমাধ্যম কর্মীরা একটু আসলেই সবাই একটু এনজয় করছিল। এখনও দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীরা তাদের মোবাইল, মুঠোফোন যেভাবে পাচ্ছেন বৃষ্টির সেই মুহূর্তগুলো, বৃষ্টির সিনগুলো তারা তাদের মুঠোফোনে বন্দি করার চেষ্টা করছেন। বাতাসের গতিবেগটা দেখতে পাচ্ছেন খুব হচ্ছে, যদিও বৃষ্টি অনেকটাই থেমে গেছে, কিন্তু মাঠ থেকে কার্পেট উঠিয়ে ফেলার মতো বৃষ্টি এখনও থামেনি। আর যেই বজ্রপাতের যেই সংকেতটা সেটা এখন মিরপুরের জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। আর সেটা দেখানো মানেই বাংলাদেশের খেলা, অর্থাৎ মিরপুরের ম্যাচ শুরু হতে এখনও দেরি আছে বা শুরু হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখছেন না কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল মোটামুটি মিরপুরের থেকে আমাদের সর্বশেষ আপডেটটা আবারও একটু আপনাদের স্কোর লাইনটা জানিয়ে দেয়। বাংলাদেশ 275 রানের টার্গেটে খেলছে পাকিস্তানের বিপক্ষে। আর সেকেন্ড ইনিংস শুরু হওয়ার পর বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী শুরুটা বাংলাদেশ পায়নি। বাংলাদেশ 27 রানে বর্তমানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ ব্যাটিং করছে। অন্যদিকে আরও একটা আপডেট, সেটা হচ্ছে হুসেইন তালাত, পাকিস্তানের যেই ফিল্ডার, তিনি আহত হয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। লিটন দাসের মারা বাউন্ডারি তিনি সেভ করতে গিয়ে তিনি বাউন্ডারি সেভ করতে পারেননি, কিন্তু বাউন্ডারির বাইরে গিয়ে তিনি তার হাতে কবজিতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা দেওয়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে রেখেই, যেই তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে রেখেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সর্বশেষ যেটা জানা গেছে, তাকে সম্ভব হয়নি সুস্থ করা বা ঠিক করা সম্ভব হয়নি। তাকে স্ট্রেচারে করে প্রথমে মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এখনও দেখতে পাচ্ছি লাইটনিং হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাচ শুরু হতে এখনও অনেক দেরি আছে। আপনাদের মিরপুর থেকে সর্বশেষ খবর কি আপডেট আসে আজকের ম্যাচের সব কিছু জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, ক্রিকেট ফ্রেন্ডসের সাথেই থাকুন। আপাতত বিদায় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আবার হাজির হওয়ার চেষ্টা করব।